লেয়ার মুরগি বা হার্ড চিকেন কিন্তু খেতে সবসময় অনেক ভালো লাগে। আর কখনো কি আপনারা কাঁচামরিচের ঝালে রান্না করেছেন? আর একেবারে সহজ নিয়মে প্রেশার কুকারে রান্নাটা করলে কিন্তু অনেক সময় সেভ হয়। তো চলুন ঝটপট রান্নাটা করে নেওয়া যাক। তো এখানে আমি হার্ড চিকেন বা লেয়ার মুরগি একটা নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। গরম মসলা দিয়ে দিচ্ছি ১ম এ এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ তেজপাতা, দিয়ে দিচ্ছি লং, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ গরম মসলা গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, একেবারে কিন্তু দেখতেই পেয়েছেন একেবারে অল্প একটু দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট প্রায় ৪ চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ২ চা চামচ পরিমাণ, সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার। এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই রান্নার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু একেবারে কম মসলায় রান্না করা হয় কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়। সেই সাথে যেহেতু আজকে প্রেশার কুকারে রান্না করছি, যাদের বাসায় সিলিন্ডার আছে তারা কিন্তু খুব ইজিলি এই চিকেনটা অনেক মজা করে রান্নাটা করতে পারবেন। যাই হোক এটা আমি ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ০.৫ ঘন্টা পর আমি সরাসরি প্রেশার কুকারের হাঁড়িতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি প্রায় ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি একেবারে ব্রাউন কালার আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন কালারটা চলে এসেছে। আর তেল কিন্তু আমি মাখানোর সময়ও দিয়েছি, তাই তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে এখানে। এখন চিকেনটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর প্রেশার কুকারে কিন্তু নাড়াচাড়া বেশি করতে হয় না, সেই সাথে পানির পরিমাণ কিন্তু অলওয়েজ কম দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আর কোন ধরনের পানি এখানে এড করব না। চিকেন থেকেই পানিটা উঠবে। আর প্রেশার কুকারের ভিতরে পানি অতটা শুকায় না। এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর ঢাকনা লাগিয়ে আমি মিডিয়াম আঁচে প্রায় ৫ টা হুইসেল দিয়ে দিচ্ছি। আর যদি আপনাদের হার্ড চিকেনটা একটু কড়া বা এই দ্রুত সেদ্ধ হয় তাহলে আরো কম হুইসেল দিবেন। জাস্ট ৩ থেকে ৪ টা হুইসেল দিলেই হবে। তো যাই হোক, নামিয়ে নিয়েছি প্রায় ৫ টা হুইসেলের পরে। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু পানি উঠেছে আর মাংসটা প্রায় 90% এর মতো সিদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি আলু। আপনারা যদি আলু না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন। এই মুহূর্তেই মাংসটা আরো কিছুক্ষণ জাল করে জাস্ট নামিয়ে নেবেন। তো যাই হোক আলুটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আমাদের বাসায় আমি সবসময়ই একটু মাখা, মাখা ঝোল রাখি। এটা খেতে অসাধারণ লাগে। তো যাই হোক আলু দিয়ে দিয়েছি আর লাল মুরগির সাথে বা লেয়ার মুরগির সাথে যে ডিমটা হয় ভিতরে, ওই ডিমটাও আলতোভাবে এখন দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি আবারও। আর ঢাকনা লাগিয়ে জাস্ট ২ টা হুইসেল দিয়ে দিয়েছি মিডিয়াম টু হাই আছে। তারপর আবারও আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো আলু দেওয়ার পর ২ টা হুইসেলই কিন্তু এনাফ এটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি প্রেশার কুকারের হাঁড়ি থেকে অন্য একটা হাঁড়িতে চিকেনটা নামিয়ে নিয়েছি। আর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মসলা পাউডার। তো এর কারণে এর সুন্দর একটা ফ্লেভার বের হবে। দেখতেই পাচ্ছেন একেবারে মাখা, মাখা ঝোল কিন্তু হয়েছে। আর চিকেনটাও প্রপারলি সেদ্ধ হয়েছে। তো আপনারা কিন্তু এখন এইভাবে চিকেনটা রান্না করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আর এতটা টেস্ট হয়েছে যেটা আসলে আমি বলে প্রকাশ করতে পারব না। তো এরকম মাখা, মাখা ঝোল দিয়ে আপনারা পোলাও, গরম ভাত অথবা রুটির সাথে সার্ভ করতে পারবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। রেসিপিটি ভালো লেগে থাকলে সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার পেজ এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।